গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু সবাই ভালো আছি আর সুস্থ আছি। তো এই দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে সোমবার। যাই হোক, 5:30টায় আমি উঠেছি, উঠে কিন্তু আগে নিকিয়ে নিয়েছি। তো এইদিকে মেয়ের পড়া ছিল 6টায়, তো মেয়ে খেয়ে দিয়ে কিন্তু ওইদিকে পড়তে চলে গেল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যাই হোক, দুটো ঘর কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে তো পুচকেটা ঘুমাচ্ছে, দেখলেনি। আর এদিকে কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে উপরটা আগে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ কি বলুন তো, ওখানে লাইট জ্বলে তো প্রচুর পরিমাণে পোকা হয়। প্রত্যেক দিন রাত্রেবেলা ছোট ছোট পোকা হয়। পোকাগুলো তো রাতে মরে যায়, দিয়ে নোংরা হয়ে যায় জায়গাটা। সেই জন্য আগে ওপরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এই যে নিচেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো সাদা মানে টাইলস আর কি, তো এটাই কিন্তু নোংরা বেশি দেখা যায়। একটুখানি নোংরা পড়লেই যেন মনে হয় অনেক নোংরা হয়ে গেছে। তাই দিনের মধ্যে কিন্তু 4-5 বার প্রায় ঝাড় দেয় পড়ে যায়, জানেন। আর বাড়িতে বাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন কীরকম নোংরা করে। যাই হোক, ওইদিকে ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর সামনে দেখছেন কত মাটি রয়েছে, সেই জন্য কিন্তু ভালোভাবে ঝাড়টা দিতে পারছি না রাস্তা পর্যন্ত। ওইদিকে আমার যা দেয় আর এই দিকটা আমি দিয়ে নিই। তো এই যে ওদের ভিতরে কুয়ো কাটছে, তো সেই জন্য মাটি কিন্তু ওইখানে ফেলেছে উঠোনে দেবে বলে। তো সেই জন্যে মাটি রয়েছে। আর দেখছেন পায়ে পায়ে কত পরিমাণে ধুলো হয়ে গেছে। তো এই যে উঠোনও কিন্তু 2-3 বার ঝাড় দেওয়া হয়। ঝাড় দিয়ে দিয়ে মানে কি বলবো আর আপনাদের, নোংরা করতেই থাকে আর আমি পরিষ্কার করতেই থাকি। যাই হোক, এইদিকে কিন্তু রাতে অনেকগুলো বাসন ছিল, সেগুলো কিন্তু মাজা ধোয়া করে নিচ্ছি। কালকে রাতে আর বাসন মাজিনি, জানেন, ভালো লাগছিল না। সেই জন্য কিন্তু সকালবেলায় বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আমি বেশিরভাগ বাসন কিন্তু আমি রাত্রেবেলায় মেজে থুই। যাই হোক, এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে মোটর চালিয়ে নিয়েছি। এদিকে দেখলাম যে জলটা এসেছে কি, দেখলাম হ্যাঁ জলটা ঠিকঠাক এসেছে। তো এখন এই যে কলপাটটা একটু পরিষ্কার করে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু জলটা বোঝাই করব। আর এটা হচ্ছে ডাইরেক্ট মোটরের জল। এই জলটা এত ভালো, একটু আয়রন নেই, জানেন। এই জলটা আমি খাইও, আবার রান্নাও করি। ভাতও খুব সুন্দর একদম সাদা হয়। তো জলটার কোনো আয়রন নেই। আমার যাও কিন্তু আমাদের এখান থেকে কিন্তু জল নিয়ে যায়। জলটা বেশ ভালো। আগে এই যে গামলাটা বোঝাই করে নিচ্ছি। আর আগের দিনকার একটু সার্ফে ভেজানো ছিল মেয়ের একটা জামা, সেটাও ধুয়ে মেলে দিলাম। আর তারপরে ওইদিকে কাজকর্ম সেরে কিন্তু এদিকে চলে এসেছি ঘরটা মুছতে। তো এই দেখুন, আগে ওপরের তাকগুলো মুছে নিচ্ছি, তারপরে কিন্তু নিচেটা মুছে নেব। তো এই যে ঘর দুটো কিন্তু মোছা হয়ে গেছে। ভাববেন না যেন আবার ঘরটা না মুছে বারান্দাটা আগে মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটার মধ্যে একটু অন্ধকার আছে, জানেন, কারণ লাইট অফ করা আছে। মেয়ে ঘুমাচ্ছে এই ঘরে, তো ওই জন্যে কিন্তু দরজাটাও আমি খুলিনি। জানলা দরজা না বন্ধ করলে উনি তো আবার উঠে পড়বেন, আর উনি উঠে পড়লেই কিন্তু আমার কাজ হয়ে গেল সারাদিনের মতো। যাই হোক, দরজা বন্ধ করে যতটুকু আওয়াজ না যায় ততটুকুই চেষ্টা করি। ঘর মোছা হয়ে গেছে। এদিকে পুজোর বাসনগুলো মেজে ওখানে রেখে দিলাম। আর তারপরে চলে এসেছি এখন দাঁতটা মেজে নেব বলে। তো এই দেখুন, এখন দাঁতটা মেজে নিচ্ছি। তো মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু নিজেকে একটু সময় দিই, মানে কাজ টাজ করে একটু দাঁত মেজে একটু চা খেতে খেতে একটু বসি, ব্যাস ওইটুকুই আমার টাইম। তারপরে তো সারাদিন পড়ে আছে, মেয়ে উঠে পড়লে তো কাজও বেড়ে যায়। তো এই যে এখন দাঁতটা ভালোভাবে মেজে ধুয়ে নিলাম। আর আমি কাজকর্ম সেরেই কিন্তু দাঁতটা মেজে ধুয়ে তারপরে কিন্তু চাটা খাই 5 মিনিট বসে আরাম করে। যাই হোক, এদিকে দাঁত মাজা মুখ ধোয়া হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে একটা গ্যাসের ওষুধ। জানি না কদিন ধরে খুব পেটে ব্যথা করছে, সেই জন্য কিন্তু একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। আমি সচরাচর গ্যাসের ওষুধ খাই না, খুব মানে শরীর খারাপ বেশি হলে তখনই কিন্তু খাই। তো জল ওষুধ সব খাওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু ফুলও তুলে নিয়েছিলাম ভোরবেলায়, তো সেগুলো আপনাদেরকে একটু দেখালাম। আগের দিনে আপনাদের দাদাভাই এই যে রজনীগন্ধার মালাগুলো নিয়ে এসেছিলেন,
সেগুলো রয়েছে। আর এদিকে জবা আর সাদা ফুল, তো ফুলগুলো রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন চা করতে। আর এই দেখুন কী দিচ্ছি বলুন তো, দুধ চায়ের মধ্যে একটু আদা দিচ্ছি। কেন জানি না, আমার এটা বদ অভ্যাস আছে, দুধ চায়ের মধ্যে একটু আদা দিলে না আমার বেশ ভালো লাগে খেতে, এই জন্যে দিই। আর এই যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, দুধ চায়ে তো আর বেশি চিনি ভালো লাগে না। আর এই দেখুন তারপরে চা পাতাটা দিয়ে দিলাম। তো এদিকে চাটা করে নিয়ে বসে পড়েছি চা খেতে। এই যে চা আর দুটো টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন চা খাবো বলে। তো এই যে চাটা এখন খেয়ে নিচ্ছি। মেয়ে তো ওদিকে পড়তে গেছে, বড়টা, ছোটোটা ঘুমাচ্ছে। আর এই যে আমি এখন একা বসে বসে চাটা খাচ্ছি। এদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়েও কিন্তু উঠে পড়েছে, ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমার সাথে। আর আমি এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি। এই যে ওর পায়ে পিঁপড়েতে কামড়ে দিয়েছে, সেটাই আমাকে বলছে মা পিঁপড়ে কামড়ে দিয়েছে। যাই হোক অনেকটা সময় পার করে ফেলেছি, টিফিনও খাওয়া হয়ে গেছে, মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো আজ স্কুলে হাতের কাজ দেখাবে, সেই জন্য কিন্তু এটা বানিয়ে দিয়েছিলাম। তো এখন স্কুলে চলে গেল, ওই যে এখন স্কুলে যাচ্ছি। স্কুলের দিকে নেমে পড়েছে, তো ছুটি খুঁজে পাচ্ছিল না। ফাইনালি কাজকর্ম হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর আপনাদের দেখায়নি। তো চলুন দেখাই আপনাদের কত জামা কাপড় কেচেছি। কালকে বিকেলেও খানিক কেচেছি, সকালবেলাও খানিক কেচেছি। তো চলুন দেখে আসি শুকিয়ে গেছে কিনা। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। তারপরে কিন্তু চটিটা পেয়েছে, কারণ ছোটোটার জন্য চটিগুলো কোথায় কোথায় রেখে দেয়, ছোটোটা ভীষণ দুষ্ট। আর এই দেখুন দেখো আগের দিন কিছু বিকালবেলা জামা কাপড় কেচে রেখেছিলাম, আর আজকে সকালবেলায় কিছু জামা কাপড় কেচেছি। তো বাদবাকি যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখন নিচে চলে আসছি। আর দেখলেন তো বাপের বাড়ি গেছিলাম, তো ওখানে গেলে যাওয়া আসা করলে তো প্রচুর জামা কাপড় নিয়ে যেতে হয়, আর সেগুলো বাড়ি এসে কাচাকুচি করতে হয় প্রচুর পরিমাণে। তো এগুলো নিচে নিয়ে এসে কিন্তু চান ধান করে আর এই যে এখন রান্না করতে বসে গেছি। এই দেখুন এখানে পটল, আলু, সয়াবিনের একটা তরকারি হবে, আর হচ্ছে গিয়ে আমের চাটনি, ডাল, এসবই। হয়তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট।